চলো আজকে হচ্ছে মেরি ক্রিসমাস 25 ডিসেম্বর। তা চলো আজকে কেকটা কাটবি। চলো এই কেকটা দেখো, প্রিমিয়াম ফুড কেক, এটা ক্যাথলিনের। আর এখানে সিঙ্গাড়া আছে, সন্দেশটা দেয়া হয়ে গেছে। খাও। কি চকলেট? এটার উপর রেখে নে। বাবা মনে তো হয় ভালোই হবে। টুটি ফুটি কেক ভালো হয়। ঠিক আছে আমি বুঝে যাবো। ওকে ওকে। কেকের সাথে কফির একটা অনবদ্য সম্পর্ক আছে, তাই না বলো? তো কফি তো মাস্ট, কেক খাওয়া হলো, সিঙ্গাড়া খেলো ওরা, আর আমার জন্য একটা নিমকি এনেছিল সুবীর। তা আমি নিমকি ভালোবাসি বলে তো আমি নিমকি খেলাম। আর কফি তো মাস্ট, আমার ব্ল্যাক কফি, আর দাদা ভাইয়ের আর সুবীরের দুধ কফি, মিল্ক কফি। আর এখানে দেখো সেই যে সক্স ঝোলানো হয়েছিল তার মধ্যে সুবীর জিম্মার জন্য কিছু খাওয়ার মানে গিফট এনেছে, সেগুলো ভরছে। বাবা একটুকুনে শান্তি পেলো, সো আমাদের ব্রেকফাস্ট পর্ব মিটে গেল। আর কেক খেয়ে এত গুঁড়ো পড়েছে কার্পেটে, তো আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটা বের করে আমি একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি। এটা ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি একদম পরিষ্কার হয়ে যায়। কেকের গুঁড়ো, বিস্কিটের গুঁড়ো পড়লে তো কার্পেটটা কেমন হয়ে যায় না, তো আমি ঝটপট ভ্যাকুয়াম করে নিই, খুব সহজেই কাজটা কিন্তু মিটে যায়। আর এটা দেখো ওয়্যারটা অনেকটা লম্বা, সেটা দেখো এইভাবে বেশ গুছিয়ে রাখাও যায়, কোনো অসুবিধা হয় না একটুখানি জায়গার মধ্যে। আর জিম্মাকে পড়াতে এসছে আন্টি, তা আমরা তো সবাই কেক খেয়েছি, আন্টিকেও একটু কেক দিলাম, আজকে বড়দিন, তো এই যে আন্টিকে একটু কেক দিয়ে দিলাম। আর আমার গ্রিন টি রেডি। তো চলো গ্রিন টিটা নিয়ে আমি একটু, আমার কাজ আছে, একটু ভিডিও এডিটিং আছে একটা, সেই এডিটিংটা সেরে নেব, নিয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে কি খাওয়া দাওয়া হবে। এখন আসলে খাওয়া দাওয়া বা রান্নাবান্নার কোনো ঠিক ঠিকানা নেই, দাদাভাই যখন যেরকম প্ল্যান প্রোগ্রাম করছে আমরা সেরকম ছুটছি। এই যে এইখানগুলো একটু দাগ কিছু পড়ে গেছে আর কি, দেখো না এইটা পড়ে গেছে, সেদিনকে বেসন গুলতে গিয়ে মনে হয় পড়ে গেছে। এই তো উঠে গেল, মাসি আগেই চিন্তা করতে থাকে। ওই তো আমি ঘষে দিলাম, মাসি মুছে গাছ দিল, ব্যাস পরিষ্কার হয়ে গেল। আমরা এরকম সেজে গুজে পোস্ট দিয়ে অনেক ছবি তুলেছি, সেগুলো ইনস্টাতে পোস্ট করেছি, তোমাদেরকেও দেখাবো, কমিউনিটিতে দেবো, তোমরা ইনস্টাতে ফলো করে দেখে নিতে পারো যে আমরা তিনজনে ক্রিসমাস ড্রেস পরেছি। আর দাদাভাই ওখানে পড়ছে, দাদাভাইকে জোর করে বলেছি যা যা তোর কাছে যা ক্রিসমাসের যদি কিছু একটু থাকে, হ্যাঁ বললে আমিও তোরই জানতাম, হঠাৎ একটা হয়ে গেল ম্যাচিং বলো। হ্যাঁ দাঁড়া আমি দেখি তোকে লাল রঙের একটা কিছু দিই। দেখো আজকে ভিড় দেখো, সত্যি গিয়ে সিনেমা হলে ঢুকে পড়াই ভালো। বাবা স্টল লেগেছে কত রে, হ্যাঁ দেখো কত স্টল লেগেছে, এই দেখ কি সুন্দর সুন্দর জিনিস। দাঁড়া ম্যাগনেট তো মলে দিতে পারবে না, আলমারিটা হবে তাই ম্যাগনেট।
আজকে মলে প্রচন্ড ভিড়, মলটা সুন্দর করে সাজিয়েছে। ভিড় ঠিকই, কিন্তু দেখবে আসতে ভালোই লাগছে, বেশ সুন্দর। আজকে একটা অন্যরকম লাগছে। তো তাই জন্য আমি, দাদা ভাই আর জিম্মা একটু এসছি। ফুড কোর্টে একটুও জায়গা নেই, একটু ম্যাগি ঢুকেছে ভাগ্যে। তো এই কি চিলি গার্লিক ম্যাগি অর্ডার করেছিলাম। চলো আমাদের একটু ম্যাগি খাওয়া হলো। মানে আমার একদিন ইচ্ছে ছিল ট্রাই করবো ওইখানের ম্যাগি। মানে ওই ঠিক আছে, বাড়ির ম্যাগিরই, বাড়ির ম্যাগিরই মতো, স্পেশাল কিছু না। মামা রয়ে গেছে, সেটা ওপরে। শুধু এই দুটো নেওয়ার ছিল, লুই ফিলিপসের দাদাভাইয়ের প্যান্ট, সেগুলো নিয়েই আমরা কেটে পড়ছি। প্রচন্ড ভিড় এখানে, সান্তা দেখার ভিড়। বাবা সান্তা দুবেলা আসছে, কি অবস্থা! হ্যাঁ শান্তা দুবেলা, কেউ নেই দেখেছে, একটু দেরি হয়েছে, কালকে থেকে সেই লক খুঁজছিল না, এই পিন কোডটা খুঁজে পাচ্ছিল না। Fourth part, Goblet of Fire. দেখো তাহলে তুই শান্তায় কি করে দিবি? দেখ জিম্মা কত গিফট সান্তা দিয়েছে। এই যে বড় হতে যাচ্ছে একটা ঠিক। হ্যাঁ মোটা হতে যাচ্ছে। কত গিফট পেয়েছে দেখ, সব ক্রিসমাসের গিফট, ক্রিসমাস গিফট। বাবা চকলেট, 5 স্টার, আবার এটাও তো ক্রিসমাস গিফট। পটেটো ক্রেকার, এদিকে হেয়ার ব্যান্ড, স্নিকার্স আর একটা ছিল, খেয়ে নিয়েছে। হ্যারি পটারের 3খানা বই। এ বাবা, দেখেছো কত গিফট পেয়েছে ও এবছরে। এই দেখো কতগুলো গিফট হয়েছে দেখো। তো ক্রিসমাসের দিনটা তো পুরো কেটেই গেল। এখন সন্ধেবেলা একটু লিকার চা করছি, আর দাদাভাই জিম্মাকে ওই আর একটা যে বই গিফট দিল, ও তো হ্যারি পটার সিরিজটা এখন পড়ছে। তা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওকে আমি কিনে দিয়েছি। 1 নম্বরটা আগেই কেনা হয়েছিল, আর 2-3টা আমি এই ক্রিসমাস উপলক্ষেও চেয়েছিল, আমি ওকে ক্রিসমাস গিফট হিসেবে ওই দুটো বই দিয়েছিলাম। আর 4 নম্বরটা আবার দাদাভাই কিনে নিয়ে এসছে, এখন সন্ধেবেলা ওকে সারপ্রাইজ দিল, ও তো খুব খুশি। আর জিম্মা তো বই পড়তে খুব ভালোবাসে, আর এখন বলেছিল যে হ্যারি পটার সিরিজটাই পড়বো, তাই জন্য হ্যারি পটার সিরিজটাই মানে চলছে। এখনো 7টা পার্ট আছে ওর, এই অবধি 4টে পার্ট কেনা হলো, তার মধ্যে 1 নম্বরটা পড়া হয়ে গেছে, 2 নম্বরটা ও পড়ছে, আর স্টকে এখনো 3 নম্বর 4 নম্বর দুটোই কেনা রয়েছে। খুব আনন্দ ওই জন্যে। এখন অনেক দিন পর্যন্ত আর জ্বালাবে না যে আবার কিনে দাও আবার কিনে দাও। এমনিতেই বই কিনতে খুব ভালোবাসে, বই পড়তেও খুব ভালোবাসে। আর রাত্রিবেলা একটুখানি লুচি করছি, দেখো ফুলকো ফুলকো লুচি। আর কি করব, আর জিম্মা তো বলছে লুচি খাবে, তা সেটা আবার পিনাট বাটার দিয়ে। এখন ওই দিশানোর পিনাট বাটারটা আনা হয়েছে, ওটা ভীষণ টেস্টি। আর পিনাট বাটার না এমনি হেলথের জন্যও ভালো, খুব প্রোটিন থাকে পিনাট বাটারের ভেতর। যদি পিনাট বাটার ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু খাওয়া ভালো, খারাপ নয়। আর পিনাট বাটার এমনিও শুধুও রাত্রেবেলা 1 চামচ করে অনেকে খায়, মানে যারা ধরো হেলথ কনসাস থাকে বা এক্সারসাইজ করে তাদের জন্যও কিন্তু পিনাট বাটার ভীষণ উপকারী। কাজে পিনাট বাটারটা কিন্তু খাওয়া ভালো, আর এটা ডিসানোর পিনাট বাটারটা 100% ন্যাচারাল। তো চলো লুচি টুচি আমার হয়ে গেল। আর এই দেখো একটা জিনিস তোমাদের দেখাই, আমি এই আংটিটা পরেছি। এই আংটিটা না আমার এনগেজমেন্টের আংটি, মানে বিয়ের আগে আমাদের রেজিস্ট্রি হয়েছিল, সেদিনকে এনগেজমেন্ট হয়েছিল, তা এনগেজমেন্টে এই আংটিটাই সুবীর আমাকে দিয়েছিল। তো এই আংটিটা সবসময় পরি না, মানে তখন পরতাম, তারপরে আর সবসময় পরা হয়নি, এখন আবার পরেছি জন্যে তোমাদেরকে একটু দেখালাম। দেখো ডিজাইনটা ভালো দেখতে। তো এখন 8:30 বাজে রাত্রির, জিম্মা একটু পড়তে বসেছে, আর লুচি বানালাম একটু। কেন বলো তো লুচি বানালাম? সকালবেলা আমি ভেবেছিলাম কি আজকে 25 ডিসেম্বর, তো সকালে ভেবেছিলাম লুচি তরকারি এরকম কিছু ব্রেকফাস্টে করব, তাই জন্য আমি
সকালবেলা ঘুম থেকে উঠেই লুচির ময়দাটা আগে মেখে ফেলেছিলাম, কিন্তু দাদাভাই বললো যে না এতগুলো কেক রয়েছে, এর যা সুবিধা। আবার দেখি বাজার গেছিল, তা ফেরার পথে নিমকি, সিঙ্গাড়া আর তোমার জিলিপি নিয়ে এসেছে, আবার কেক রয়েছে। তাই জন্য দাদাভাই বললো যে আর তাহলে লুচি বানাতে হবে না, লুচিটা রাত্রে ডিনারে খেয়ে নেবো, এরম প্রোগ্রাম ছিল। তারপরে কি এটা লেগেছে গো চশমার কাছে। আর তারপরে আমরা একটু আবানি মলে গেছিলাম, সেখানে সন্ধ্যেবেলা কিছুই খাইনি, প্রচন্ড ভিড় ছিল, ফুড কোর্টে উঠিনি। দাদাভাইয়ের দুটো প্যান্ট অল্টার করতে দেওয়া ছিল, লুই ফিলিপস থেকেই নিয়েছে, সেটা থেকেই তলাটা যেরকম ফোল্ড করে দেয় না সেরকমটা করতে দেওয়া ছিল। সেই প্যান্ট দুটো ডেলিভারি নেওয়ার ছিল, কারণ দাদাভাই 28 তারিখ চলে যাচ্ছে কানাডা। মনটাও খারাপ, কি বলবো আর, যাকে। আর সেই জন্যে ওই প্যান্টটা নিয়ে, আর জিম্মা আবার মলে গেছি একটু কিছু না খেয়ে আসবো, আমি বললাম চল তাহলে ওই ম্যাগি স্টলটা না নতুন খুলেছে, আর সেখানে ওই চিলি গার্লিক ম্যাগি, তারপরে ভেজিটেবলস ম্যাগি, মাঞ্চুরিয়ান ম্যাগি, মানে নানান রকম, শিজওয়ান ম্যাগি, নানান ধরনের ম্যাগি প্রিপারেশন। তা সেই জন্য আমি বললাম তাহলে চল একটা ম্যাগি নিয়ে টেস্ট করি, কারণ সেই জায়গাটা কম্পারেটিভলি ভিড়টা কম ছিল। তো সেইটা টেস্ট করলাম, বাট অতটাও ভালো নয়, যাই হোক। আর ওই জন্য এবার সন্ধ্যেবেলা হঠাৎ করে পাড়ায় ফিস্ট, মানে আমাদের না ছেলেদের আর কি। তো দাদাভাই আর সুবীর তো সেখানে চলে গেল, তাই আমি লুচিগুলো এখন করে নিলাম, কয়েকটা লুচি, মানি তো ভাত খাবে। আর ওই জন্য আমার আর জিম্মার জন্য 4-5টা লুচি করলাম। ও বললো আমি পিনাট বাটার দিয়ে একটা লুচি খাবো আর আলু চচ্চড়ি দিয়ে একটা লুচি খাবো, তো সেই জন্য সে হয়ে গেল। যাই হোক, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।